ড্রেসিং রুমে গিয়ে আমি বলি ড্রেসিং রুমই নেই। আর যে জায়গাটা দেখালো সেখানটা দেখলাম এরকম ভাঙাচোরা সব, মানে সেই কংক্রিটের টিয়ে পড়ে আছে, সেই মনে হচ্ছে যেন এক্সকাভেশন ওয়ার্ক হয়েছে ওর মধ্যে। তো এবার আমি তবে জিজ্ঞেস করলাম যে চেঞ্জিং রুম এখানে যে বলছিল যে ওখানে না এখনো ওর মধ্যে কারা কারা খেলেছে এইসব প্র্যাকটিস করছে। তো বলে কোথায়, মানে তাদের একটা তো চেঞ্জিং রুম থাকবে। বললো মানে একটা মেয়েদের আলাদা থাকে চেঞ্জিং রুম, ছেলেদের আলাদা থাকে, মেয়েদেরও চেঞ্জিং রুম। হরেবল। এটা সিপিএম কালচার, যে ওদের কালচারের জন্যই হয়েছে এই জিনিসটা, রবীন্দ্র সরোবর। এবং তারপরে তৃণমূল কংগ্রেস সরকারে এসে কি করেছে, সিপিএম কি করেছে, একটা স্টেডিয়ামের মধ্যে এতগুলো ঘর, এতগুলো ক্লাবকে উইদাউট এনি অ্যালটমেন্ট লেটার কি করে দিল। এবং তারা ওখানে অ্যাকচুয়াল খেলাধুলা ছেড়ে তার থেকে বেশি এক্সট্রা খেলাধুলা অ্যাক্টিভিটিস বেশি করছিল। এই আগের সরকার ক্রীড়া উন্নয়নে কোন কাজগুলো ভালো করেছে কি আদৌ? না, আমার ভাল লাগতো যদি ওরা ক্রীড়া উন্নয়নে কিছু ভালো কিছু করে থাকতো, কিন্তু মানে আমি খুঁজছিলামও। তো আমি সেই জন্য গেলাম, দেখলাম যে আমি একটু যাই রবীন্দ্র সরোবর, খাস কলকাতার বুকে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা, তার বাড়ি থেকে হার্ডলি 2-3 কিলোমিটার দূরে এই স্টেডিয়াম। 3 কিলোমিটার, 2.3 না কত দেখলাম কিলোমিটার মমতা ব্যানার্জির বাড়ি থেকে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, যেখানে একসময় আই লিগ আইএসএল হয়েছে। তো সেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমি ঢুকে প্রবেশ করে আমি রীতিমতো হতচকিত হয়ে গেলাম। আর ঢুকে মনে হলো আমি মহেঞ্জোদারো হরপ্পার এক্সকাভেশন রুইন্স দেখতে এসেছি। সিন্ধু সভ্যতার মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সেই আমি এগুলো ভিডিওগুলো দেখতাম ইউটিউবে। তো সেখানে দেখতাম ভগ্নাবশেষ সব পড়ে আছে। তো সেই ধ্বংস, মানে সব ভগ্নপ্রায় ধ্বংসাবশেষ, সেগুলোকে আমি দেখছি। মানে আমি ঢুকবেন, আমি আপনাদের বলবো যে আপনারা একবার যান ওখানে, কি পরিস্থিতি করে রেখেছে একটা এত ভালো স্টেডিয়ামকে, সেখানে গ্যালারি ভেঙে পড়ে আছে। ভেতরে যে প্লেয়ারদের যে খেলবে তাদের আমি জিজ্ঞেস করলাম এখানে ড্রেসিং রুমটা কোথায়, তো দেখ ড্রেসিং রুমে গিয়ে আমি বলে ড্রেসিং রুমই নেই। আর যে জায়গাটা দেখালো সেখানটা দেখলাম এরকম ভাঙাচোরা সব, মানে সেই কংক্রিটের টিয়ে পড়ে আছে, সেই মানে মনে হচ্ছে যেন এক্সকাভেশন ওয়ার্ক হয়েছে ওর মধ্যে। তো এবার আমি তবে জিজ্ঞেস করলাম যে চেঞ্জিং রুম এখানে যে বলছিল যে ওখানে না এখনো ওর মধ্যে কারা কারা খেলেছে এইসব প্র্যাকটিস করছে। তো বলে কোথায়, মানে তাদের একটা তো চেঞ্জিং রুম থাকবে। বললো মানে একটা মেয়েদের আলাদা থাকে চেঞ্জিং রুম, ছেলেদের আলাদা থাকে, মেয়েদেরও চেঞ্জিং রুম নেই। হরেবল। কি বললাম, মানে আমি আর তারপরে বললাম যে এই যে এত যে রুম, অদ্ভুত লাগলো। এটা সিপিএম কালচার, এই যে ওদের কালচারের জন্যই হয়েছে এই জিনিসটা, রবীন্দ্র সরোবর। এবং তারপরে তৃণমূল কংগ্রেস সরকারে এসে কি করেছে, সিপিএম কি করেছে, একটা স্টেডিয়ামের মধ্যে এতগুলো ঘর, এতগুলো ক্লাবকে উইদাউট এনি অ্যালটমেন্ট লেটার কি করে দিয়ে দেবে। এবং তারা ওখানে অ্যাকচুয়াল খেলাধুলা ছেড়ে তার থেকে বেশি এক্সট্রা খেলাধুলা অ্যাক্টিভিটিস বেশি করছিল। এবং তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেই ঘরগুলোকে একদম জবরদখল করে বসে দিচ্ছে, একজন নেতা এক একটা করে ঘর নিয়ে। যেন ওই মানে লুটপাট চলেছে, সেই বাংলাদেশের সেই ওই ঘটনার পর দেখেছিলেন মনে আছে, এক একটা করে স্টোরে কেউ ওখানে গিয়ে এই জামাটা নিচ্ছে, ইভেন হ্যাঁ মানে শেখ হাসিনার বাড়িতে গিয়ে সব বিভিন্ন ভাবে একটা করে আর্টিফ্যাক্ট নিচ্ছে, কেউ একটা করে চেয়ার নিয়ে বেরোচ্ছে, কেউ একটা করে এরকম ভাবে ওরা তৃণমূল কংগ্রেস 2011 পর সরকার হওয়ার পর ওই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা ওরকম করেছে, এক একটা করে ঘর দেখেছে, এক একটা করে মনে করেছে এটা ওই নেতা নিয়ে নি, ওই নেতা নিয়ে এই ঘরটা নিয়েছে। আবার একজন ওদের মধ্যে আমার নাকি ক্ষোভ ছিল, কেন ওর ঘরটা বেশি ভালো ছিল, ওর ঘরটার মধ্যে একটা বাথরুম আছে। আবার সেই ঘর দেখে আরেকজন কি করে, তার বাথরুম ছিল না, সে তো আরো ডেঞ্জারাস। সেটা দেখে আমি দেখি একটা স্টেডিয়ামের মধ্যে উইদাউট এনি পারমিশন বাথরুমের জন্য আলাদা একটা টানেল কেটে দিয়েছে।